বাইকের মিটার দিকে তাকাইলে রাস্তার দিকে তাকাইবেন কখন? তখন আপনাকে বুঝতে হবে বাইকের ইঞ্জিনের সাউন্ড। আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড আপনাকে ফিল করতে হবে, কখন মানে ইঞ্জিনের সাথে নিজেকে কানেক্ট করতে হবে। তো কি, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ। আজকে শুধু একটা টপিক নিয়ে কথা বলবো, যেটাই গুরুত্বপূর্ণ টপিকটা। আপনি যদি মেনটেন করে চলেন, আপনার বাইকের ইঞ্জিন আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং বাইক থেকে মাইলেজ ভালো পাবেন। সেই একটা টপিক কিংবা সেই একটা বিষয় হলো বাইকের আরপিএম। আপনি যদি বাইকের আরপিএমের সীমাটা জানেন কিংবা এবং সঠিক আরপিএম রেঞ্জের মধ্যে রেখে কীভাবে বাইকটা চালাবেন, সেই ভিডিও সম্পূর্ণ ক্লিয়ার হবেন। চলেন ভিডিওটা কন্টিনিউ করেন, চালাতে চালাতে আপনাদের কি বিষয়টা বলি। বাইকের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়েছে বাইকের আরপিএম মেনটেন করে বাইক চালানো। আরপিএম মেনটেন করে যদি আপনি বাইক চালান, তাইলে আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে এবং বাইক থেকে বেটার একটা মাইলেজ পাবেন। অনেকে বলতে পারেন পাহাড়ে গেলে তো আরপিএম মেনটেন করা সম্ভব হয় না, হাই আরপিএমে বাইক রাইড করতে হয়। আসলে যারা পাহাড়ে থাকে তাদের বাইকের ইঞ্জিনের দীর্ঘস্থায়িত্ব সেরকম হয়, আর আমরা তো সবসময় পাহাড়ে যা বসে থাকি না। রেগুলার লাইফে আমরা কীভাবে বাইকটা রাইড করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আরপিএম নিয়ে অনেক কথাই থাকে, কিন্তু এত ডিটেলসে যাব না। শুধু আরপিএমের 3টা ব্যবহার আমি আপনাদেরকে আজকে বলবো, যে 3টা ব্যবহার কিভাবে করবেন। প্রথমে বলবো আরপিএম মিটার দেখে বাইকের গিয়ারটা কিভাবে শিফট করবেন। প্রথমে আরপিএম মিটার দেখে কিভাবে শিফট করবেন সেটাই আসলে দেখেন, তারপর বাকি বিষয়গুলো আপনাদেরকে বলতেছি। এই যে আমরা যখন বাইকটা স্টার্ট দিলাম, এই যে নিউট্রাল করলাম, এই যে বাইকটা স্টার্ট দিলাম। বাইকটা স্টার্ট দিলে একটা আইডিয়াল আরপিএমে থাকে, দেখেন 1500 আরপিএম। এই যে 1500 আরপিএমে বাইকটা রোটেট করতেছে, এটা হলো আইডিয়াল আরপিএম। এখন আপনি যখন বাইকের 1 নম্বর গিয়ারে দিবেন, তখন এই যে ক্লাচ ধরে 1 নম্বর গিয়ার দিয়ে কখন আপনি আবার 2 নম্বর গিয়ারে যাবেন, চলেন আপনাদেরকে দেখাই। এই যে আমি 1 নম্বর গিয়ার দেওয়ার পরে যখন দেখলাম যে আমার বাইকের আরপিএম 2 থেকে 3000-এর মধ্যে আছে, তখন আমি 3 নম্বর গিয়ার দিয়ে দিলাম। দেন আমি এই যে আবার 2 থেকে 3000-এর মধ্যে আরপিএম আছে, আমি 3 নম্বর গিয়ার দিয়ে দিলাম। 3 নম্বর গিয়ার, প্রত্যেকটা গিয়ার আপনি যখন বাড়াবেন দেখবেন আরপিএম কিছুটা ডাউন হয়ে যায়, এই জন্য নির্দিষ্ট একটা রেঞ্জে আসার পরে গিয়ারটা শিফট করতে হয়। যেমন 3 নম্বর গিয়ারে আমি যখন পিক আপ দিব, তখন এই যে 3 থেকে 2.5 থেকে 3000 কিংবা 3500 আরপিএমে যাই আপনি এই যে 4 নম্বর গিয়ার দিলেন, এবং 4 নম্বর গিয়ার দেওয়ার পরে যে 3 থেকে 4000 আরপিএমে যখন থাকবে, তখন আপনি 5 নম্বর গিয়ার দিয়ে দিবেন এবং স্মুথলি বাইকটা চালাতে থাকবেন। যেহেতু এটা হাইওয়েতে আমাদের একটা মিনিমাম স্পিড মেনটেন করে চলতে হয়, এক্ষেত্রে আপনি 4 থেকে 6000 আরপিএম যদি আপনি মেনটেন করে চালান, তাইলে আপনার মাইলেজটা ভালো পাবেন এবং বাইকের ইঞ্জিনটা ভালো থাকবে। আমি যদি দেখাই 6000 আরপিএমে কত স্পিড ওঠে, এই যে 4000, 5000, 6000 আরপিএম দিলে অলমোস্ট আমার বাইকের গতি 80 কিংবা 80 প্লাস হবে। যে 5000 আরপিএমে 70-72 উঠছে, তার মানে আরও যখন একটু আরপিএম দিব 80, 85 কিংবা 90 উঠবে 6000 আরপিএমে। তো এই গতিটা মেনটেন করে চলেন, হাইওয়েতে নিরাপদ গতিও রাখতে পারবেন এবং ইঞ্জিনটাও ভালো থাকবে। আর যাদের অনেকের তো মিটার বাইকে আরপিএম মিটার নেই, তারা স্পিড দেখে বাইকের গতি আর কি গিয়ার শিফট করবেন। তো স্পিড দেখে কিভাবে বাইকের গিয়ার শিফট করবেন চলেন আপনাদেরকে দেখাই। আমি আবার নিম্ন গিয়ারে নিয়ে আসি বাইকটা। দেন আমার বাইকের গতি এখন নম্বর গিয়ারে করবে 20-25 এর মধ্যে থাকবে, তখন আমি আমার গতি যখন 3 নম্বর গিয়ার দিয়ে দিব। যখন আমার বাইকের গতি মানে 10-15 মধ্যে থাকবে, তখন আমি সেকেন্ড গিয়ার দিয়ে দিব। তখন আমি এই যে 4 নম্বর গিয়ার দিয়ে দিব, এবং যখন আমার গতি 40 ক্রস করবে কিংবা 45 ক্রস করবে, আপনি 5 নাম্বার গিয়ার দিয়ে দিবেন। এই রেশিওতে যদি আপনি বাইকের গিয়ারটা শিফট করেন, বাইকের ইঞ্জিনটা কিন্তু ভালো থাকবে এবং বেটার একটা স্মুথনেস পাবেন বাইকের ইঞ্জিন থেকে, এবং বাইকের তেলও কম খরচ হবে। এবার দুইটাই বাদ, এবার 3 নাম্বার ইস্যুতে আসেন। কিভাবে বুঝবেন সঠিক আরপিএমে বাইক চালাইতেছেন কিনা? তো 3 নাম্বার ইস্যুতে যদি আপনার আসতে হয়, এখন আমি চলে যাব ইঞ্জিনের সাথে নিজেকে কানেক্ট করা। আপনি তো সবসময় মিটার দেখে দেখে বাইক চালানো সম্ভব না, কিংবা আপনি নতুনও না, আপনি তো ধীরে ধীরে অভিজ্ঞ হবেন, আপনার মধ্যে দক্ষতা আসবে। তো তখন আপনি আসলে মিটার তো আপনার দেখা সবসময় সম্ভব না। বাইকের মিটার দিকে তাকাইলে রাস্তার দিকে তাকাইবেন কখন? তখন আপনাকে বুঝতে হবে বাইকের ইঞ্জিনের সাউন্ড।
আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড আপনাকে ফিল করতে হবে, কখন আপনাকে গিয়ার বাড়াইতে হবে, কখন আপনাকে গিয়ার কমাইতে হবে, এই ইঞ্জিনের সাউন্ড আপনাকে ফিল করতে হবে, মানে ইঞ্জিনের সাথে নিজেকে কানেক্ট করতে হবে। তো কীভাবে কানেক্ট করবেন, আপনি যখন বাইকে পিক আপ দিবেন, এই যে আমি 1 নম্বর গিয়ারে দিই, 1 নম্বর গিয়ার দিলাম, 1 নম্বর গিয়ার দেওয়ার পর আমি যখন পিক আপ দিব, বাইক থেকে যখন স্মুথনেসটা চলে যাবে, বাইকটা অতিরিক্ত ভাইব্রেট করতেছে, বুঝবেন যে আপনাকে গিয়ার অবশ্যই আপ করতে হবে। দেন আপনি সেকেন্ড গিয়ার দিয়ে দিবেন। সেকেন্ড গিয়ার দেওয়ার পরে যখন পিক আপ দিলেন, তখন ইঞ্জিনের স্মুথ সাউন্ডটা কিছুক্ষণ থাকার পরেই দেখবেন ইঞ্জিনটা আবার উচ্চ আরপিএমে চলতেছে, মানে বাইক থেকে অতিরিক্ত ভাইব্রেশন আসতেছে, তখন আপনি থার্ড গিয়ার দিয়ে দিবেন। এভাবে বাইকের সাউন্ড বুঝে বাইকের ইঞ্জিনের সাথে নিজেকে কানেক্ট করে করে আপনি গিয়ার একটা একটা করে হাই করবেন। যখনই বাইকের আরপিএম বেড়ে যাবে, তখন বাইক থেকে অতিরিক্ত ভাইব্রেশন আসবে এবং বাইকের স্মুথনেসটা থাকবে না। এবং ডাউনের ক্ষেত্রে কীভাবে বুঝবেন যে গিয়ার ডাউন করতে হবে, আপনার তো মিটারের দিকে তাকিয়ে গিয়ার ডাউন করা সম্ভব না। আপনার বাইক যখন এই যে পিক আপ, এই যে এখন 3 নম্বর গিয়ারে 19 গতি আছে, যখন পিক আপ দিবেন তখন বাইকটা হালকা ধাক্কায় ধাক্কায় চলবে, বাইকের স্মুথনেসটা থাকবে না, মানে বাইক সামনের দিকে আগাইতে চাইবে না, চাইবে যে ধাক্কা দিয়ে বন্ধ হয়ে যায়। মানে আপনি অতিরিক্ত গিয়ার বেশি আছে, অতিরিক্ত লো আরপিএমে আছেন, এটাতে বোঝা যায় যে যখন বাইক ধাক্কাবে তখন আপনি একটা গিয়ার কমাইয়া তারপর টান দিবেন। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে উচ্চ গিয়ারে আছেন বুঝবেন। যে যেমন 2 নম্বর গিয়ারে 3 নম্বর গিয়ারে নিয়ে যাই, 3 নম্বর গিয়ারে 16 গতি, আমি যখন বাইকটা পিক আপ দিতে চাইবো, বাইকটা হালকা ধাক্কা দিতে চাইবে, মানে হালকা ধাক্কায় ধাক্কায় চলবে বাইকের, তখন বুঝবেন যে না আমার গিয়ার বেশি আছে, গতি কম আছে। গতি কম যেহেতু আছে, আপনার গতির সাথে মিল রেখে আপনাকে এখন একটা গিয়ার কমাইতে হবে। এই যে একটা গিয়ার কমাইলাম, কমাইয়া যদি দেখি যে তাও ধাক্কাইতেছে, তখন আরেকটা গিয়ার কমাইবেন, কমাইয়া যখন টান দিবেন তখন দেখবেন বাইকের ইঞ্জিনটা স্মুথ হয়ে গেছে। এভাবে বাইকের ইঞ্জিনের সাথে নিজেকে কানেক্ট করবেন যে বাইকের আসলে কত আরপিএম, মানে বাইকের কখন আপনাকে গিয়ার আপ করতে হবে, কখন গিয়ার ডাউন করতে হবে, ইঞ্জিন সাউন্ড শুনে ইঞ্জিনের ফিডব্যাক থেকে আপনাকে এটা ফিল করতে হবে। তো এই ফিলটা যতদিন না আপনার মধ্যে আসতেছে, ততদিন পর্যন্ত কিন্তু আপনি দক্ষ একজন চালক হতে পারবেন না। নতুনদের এই ফিলটা আসতে একটু সময় লাগে, বাট কিছুদিন চালাইলে ফিলটা অটোমেটিক নিজের মধ্যে চলে আসে। তো তারপরে আমি আপনাদেরকে ডিটেলে বুঝিয়ে দিছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এভাবে যদি আপনি বাইকটা চালান, তাহলে আপনার বাইকের ইঞ্জিনটা ভালো থাকবে, আপনি একটা বাইকের ইঞ্জিনের সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন। মানে বাইকের ইঞ্জিনের যে ওভারহোলিং টাইম, একটা সময় তো ইঞ্জিন খুলে কাজ করাইতে হয়, ওভারহোলিং টাইমটা অনেক পিছিয়ে যাবে। দেখা যাবে যে 1 লাখ কিংবা তারও প্লাস সময় যায় বাইকের ইঞ্জিন খুলতে হয়েছে আপনার। আর যারা আরপিএম মেনটেন করা চলে না, অতিরিক্ত আরপিএমে চালায় কিংবা অতিরিক্ত লো আরপিএমে চালায়, লো আরপিএমে চালালে বাইক নকিং করবে, অতিরিক্ত আরপিএমে চালালে বাইকের মুভিং পার্টসগুলোর মধ্যে বেশি ক্ষয় হবে, ইঞ্জিন অয়েল তাড়াতাড়ি পাতলা হয়ে যাবে। আপনি অতিরিক্ত আরপিএমে চালালে কিন্তু আরেকটা ক্ষতি আছে, বাইকের ইঞ্জিন অয়েলটা, যেটা আপনি ইঞ্জিন অয়েল, যেটা ইঞ্জিনের জান, এটা তাড়াতাড়ি পাতলা হয়ে যাবে। এবং তাড়াতাড়ি পাতলা হলে এটা তাড়াতাড়ি লেভেল কমে যাবে, তখন তাড়াতাড়ি টপ আপ করতে হবে। এই জন্য বাইকটা সবসময় সঠিক আরপিএমে চালানোর চেষ্টা করবেন। সঠিক আরপিএমে চালালে বাইকের ইঞ্জিন সহ আপনার মাইলেজ ভালো পাবেন, আপনার পকেট থেকে কিন্তু অনেক টাকা বাইচে যাবে। তো ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে কি কত আরপিএমের কি, এই আরপিএম এই সীমা যদি আপনি মেনটেন করে চলেন, কিংবা সঠিক গিয়ার রেশিওটা মেনটেন করে চললে কী বেনিফিট পাবেন এবং কীভাবে সঠিক গিয়ার রেশিওতে রাখবেন, জিনিসটা বুঝতে পারছেন। সামনেই মেঘনা টোল প্লাজা। ভিডিওটা এখানে ক্লোজ করলাম। সবাই ভালো থাকেন। সি ইউ নেক্সট টাইম, অ্যানাদার ভিডিও, অ্যানাদার ব্লগ। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমাকে উৎসাহিত করবেন। এবং ভিডিওগুলোর জন্য আপনার ফ্রেন্ড সার্কেল কিংবা বন্ধুবান্ধব পরিচিত জনরা দেখতে পারে, শেয়ারের মাধ্যমে সেটা সুযোগ করে দেবেন। ওকে, সবাই ভালো থাকেন। সি ইউ নেক্সট টাইম, অ্যানাদার ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।